এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামে ক্লাস 7-এর ম্যাথ চ্যাপ্টার নাম্বার 2 এর হচ্ছে পেজ নাম্বার 38-এর বন্ধনী সরানো থেকে শুরু করব। তো বন্ধনী সরানো এখানে হচ্ছে 2 রয়েছে, এর আগেরগুলো কমপ্লিট করে দিয়েছি। এখানে হচ্ছে বন্ধনী সরানো 2 থেকে শুরু করছি। তো দেখো, প্রথমেই রয়েছে উদাহরণ নাম্বার 15। উদাহরণ নাম্বার 15-এর রয়েছে লহামো এবং হচ্ছে নরবু একটি হোটেলে গেল। তারা একটি হোটেলে গিয়েছে দুজন, নরবু এবং হচ্ছে লহামো দুজন। তারা প্রত্যেকে একটি করে সবজির কাটলেট এবং হচ্ছে একটি করে রসগোল্লা নিল। একজনে নিয়েছে একটা কাটলেট, আর উনি মানে ওই একজনই হচ্ছে অপর একটা হচ্ছে সে রসগোল্লা নিয়েছিল। তাহলে দুটি নিয়েছে, তাহলে অপর আরও একজন রয়েছে, তাহলে সেও নেবে একটা কাটলেট, একটা নেবে রসগোল্লা, এইভাবে। তো এখানে দেখো, সবজির কাটলেটের দাম হচ্ছে 43 রুপিস, আর হচ্ছে একটি রসগোল্লার দাম 24 রুপিস। তাহলে সেটাকে আমরা হচ্ছে সেই রাশিমালায় কিভাবে প্রকাশ করব। তো রাশিমালায় প্রকাশ করার জন্য দেখো, একটার দাম হচ্ছে 43, তাহলে 43 আর তারই হচ্ছে মিষ্টির দাম হচ্ছে 24। দুটিকে আমরা একসাথে প্লাস করব, প্লাস করে 2 দিয়ে আমরা গুণ দিয়ে দিলে আমরা দুজনের হিসাব পেয়ে যাব। এটা হচ্ছে অ্যাকচুয়াল রাশিমালা। এইভাবে হচ্ছে রাশিমালা। আর আমরা নর্মালি যদি করি তাহলে হচ্ছে এটাকে আর হচ্ছে 24কে একসাথে প্লাস দিয়ে করতে পারি। আর যদি আমরা হচ্ছে সেই লং প্রসেসে করি তাহলে হচ্ছে 43 প্লাস 43 24 প্লাস হচ্ছে 24, এবার আমরা প্লাস করতে পারি। তো এই প্রসেসে না করে আমরা হচ্ছে রাশিমালা দিয়ে লিখবো। রাশিমালা দিয়ে লিখতে হলে লিখতে হয় 2 ইন্টু 43 আর হচ্ছে 24। তো এখানে 2-র মিনিং দাঁড়াচ্ছে যে 43 হচ্ছে দুবার ইন্টু, আর হচ্ছে 24ও দুবার ইন্টু হবে। আর অথবা হচ্ছে এই দুটিকে যদি আমরা প্লাস করে দিই, যে রেজাল্টটা বের হবে সেটা হচ্ছে একজনের বের হবে। একজনের সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দিলে আমরা দুজনের হিসাবটা পেয়ে যাব, টোটাল কত টাকা ওদেরকে পে করতে হবে বা টোটাল দাম কত। তো এখানে অনেকগুলি বলা হয়েছে, যার মধ্যে এখানে একটাভাবে প্রকাশ করা হয়েছে রাশিমালা, যে এটা হচ্ছে রাশিমালা কিন্তু হয়নি। এখানে এই ইন্টু দেওয়ার মানে বোঝাচ্ছে এই 43-র সঙ্গে 2টা মাল্টিপ্লাই রয়েছে, 24-এর সঙ্গে নয়। তাহলে সেটা তো হবে না, কারণ হচ্ছে এখানে দুজন লোক রয়েছে আর দুজনেই হচ্ছে কাটলেট এবং হচ্ছে দুজনেই রসগোল্লা নিয়েছিল, তাই এর জন্য এইভাবে হবে না, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে হবে। তো এখানে রয়েছে দেখো, পদের সমষ্টি এখানে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, কিন্তু এটা হয়নি। কারণটা হচ্ছে কি, এটা হচ্ছে পুরো কারেক্ট একটা হচ্ছে রাশিমালা এখানে প্রকাশ করা হয়েছে। রাশিমালাটাকে এখানে আবার সেটাকে ভেঙে লেখা হয়েছে। ভেঙে লেখার মানে হচ্ছে, আমরা প্রথমেই দেখেছিলাম টপিকটার নাম হচ্ছে বন্ধনী সরানো। তো এখানে বন্ধনী রয়েছে, মানে ব্র্যাকেট দেওয়ার রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এই জায়গায় এবং হচ্ছে এই জায়গায় ব্র্যাকেট রয়েছে, কিন্তু এখানে এসে ব্র্যাকেট নেই। কি করা হয়েছে, 43 দুটা, তাহলে 2 ইন্টু, আর হচ্ছে ওই 24টাও দুটো, 2 ইন্টু রয়েছে। এখানে কি আমরা এইভাবে শিখেছিলাম যে এই 2 দিয়ে তাকে একবার ইন্টু, আর এই 2 দিয়ে তাকে একবার ইন্টু। কারণ হচ্ছে এখানে হচ্ছে রসগোল্লা দুটি ছিল, তাহলে 24 ইন্টু 24, দুটো 24, 43 হচ্ছে কাটলেট দুটি ছিল, তাই এর জন্য কাটলেটও 2 দিয়ে। তো এই হচ্ছে বন্ধনী সরানো হয়, এখানে লেখা হলো। এবার হচ্ছে এইগুলো কিভাবে আসলে এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এটা হচ্ছে একটা কাটলেট, আর এটা হচ্ছে একটা রসগোল্লা। এটা হচ্ছে একটা কাটলেট, এটা হচ্ছে একটা রসগোল্লা, এইভাবে রয়েছে। তাহলে এটা 43 24, তার জন্য হচ্ছে 43 24। এখানে হচ্ছে এই একজনের জন্য, এখানে হচ্ছে অপর আরও একজনের জন্য। তো সেটাকে প্রকাশ করার জন্য এইভাবে লেখা হয়। আর এই যে গুণ দেওয়া হলো দুটি বলে, তাই এর জন্য এখানে ভেঙে লিখে দেওয়া হয়েছে 43। 43 হচ্ছে দুটা, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, তাই এর জন্য 2 ইন্টু 43। এবার 24 দুটা, তাই এর জন্য 24 দুটা। আর এখানে হয়েছে ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে। গুণ করে নিতে পারো, এরকম যখনই থাকবে তখন আমরা গুণ করে নিতে পারি। তাকে এইভাবে বন্ধনী যদি থাকে, এখানে যদি ব্র্যাকেট থাকে, তার বাইরে যদি যেই সংখ্যা থাকবে সেই গুণে থাকে মানে হচ্ছে দুটি সংখ্যার সঙ্গে সেই গুণ সম্পর্কে রয়েছে। এবার এখানে অপর একটা রয়েছে, এখানে দেখো
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ছেলে স্কাউট ও মেয়ে গাইডরা একসাথে মার্চ করছে। স্কাউটরা 4টি সারিতে 5 জন করে দাঁড়িয়েছে। 4টি সারিতে 5 জন করে দাঁড়িয়েছে। 5 জন করে 4টা সারিতে দাঁড়িয়েছে। এখানে নিচে দেখা যাচ্ছে এই যে 1 2 3 4, আর এখানে হচ্ছে সারি সংখ্যা 1 2 3, এখানে হচ্ছে সারি সংখ্যা 4, আর জন হচ্ছে 5 জন করে দাঁড়িয়েছে। এক একটা সারিতে 5 জন করে, এক একটা সারিতে 5 জন করে, এক একটা সারির মধ্যে 5 জন করে। আর হচ্ছে গাইডরাও 3টি সারিতে 5 জন করে, 3টা সারি 1 2 3, 3টা সারি রয়েছে এইভাবে, আর এখানে হচ্ছে 5 জন করে রয়েছে। তো সেটাকে কীভাবে প্রকাশ করা হবে, সেটাকে হচ্ছে এইভাবে আমরা রাশিমালা দিয়ে প্রকাশ করব। তো এখানে হচ্ছে 3 into 5, 3টা হচ্ছে সারি, 5 জন করে, তো 3 5 যা 15, আর এখানে হচ্ছে 4 5 যা 20, এখানে হচ্ছে টোটাল 20 জন। তো 4 into হচ্ছে 5, তাহলে কমন কি রয়েছে? 5 রয়েছে, এখানে 5 রয়েছে। তো দেখো এখানে 5 লেখা হয়েছে ব্র্যাকেটের বাইরে, দুটো সংখ্যায় গুণ সম্পর্ক বলে 4 + 3 করা হয়েছে। টোটাল মানুষ এখানে কত, টোটাল এখানে কত রয়েছে লোক সেটা দেখার জন্য। তো এখানে 4 + 3 ইন্টু হচ্ছে 5, এইভাবে করা যায়। এখানে হচ্ছে 7 হবে, ইন্টু হচ্ছে 5, এখানে হচ্ছে 5 7 35, আর আমরা যদি এই দিকে দেখি 15 + 20, তাহলে হচ্ছে 35 হয়। তো এটা হচ্ছে একটা রাশিমালা, এখানে দেখানো হয়েছে যেটা, এটা হচ্ছে একটা রাশিমালা দিয়ে প্রকাশ করা হয়েছে, আর সেটাকে এখানে করে দেওয়া হয়েছে। দেখো এইগুলাকে হচ্ছে এক একটা পদ হিসাবে দেখানো হয়েছে। এখানে হচ্ছে এক একটা পদ হিসাবে দেখানো হয়েছে সার্কেল দিয়ে দিয়ে। লাস্ট হচ্ছে 35 আনসার। আর ব্র্যাকেট থেকে বের করার নিয়মটা যেটা, সেটা হচ্ছে দেখো এই 5 রয়েছে গুণের, 5 হচ্ছে কমন রয়েছে। তো 5 জন করে দাঁড়িয়েছিল, তাই এর জন্য 3-এর সঙ্গে একবার মাল্টিপ্লাই হবে, 4-এর সঙ্গে একবার মাল্টিপ্লাই হবে। 4 5 যা, তো এখানে 4 5 যা রয়েছে। এখানে 3 into 5, তো 3 into 5 এখানে রয়েছে। তো এইভাবে হচ্ছে তার বন্ধনীগুলোকে তুলতে হয়। তারপর রয়েছে এখানে দেখো এইগুলো তো রয়েছে, আর এখানে রয়েছে পদের নাম পরিবর্তন 2, এখানে এই রয়েছে। এখানে উদাহরণ নাম্বার 17কে লক্ষ্য করো। ধরা যাক এইভাবে রয়েছে, তার আনসার হচ্ছে 954। 53 into 18 is equal to 954, তাহলে এটার আনসার কত হবে, এর মান বের করো। তো এখানে দেখো এই যে এখানে রয়েছে এই 63 into 18 মানে হচ্ছে 63 বার 18, 63 বার 18 মানে একবার প্লাস 2 বার প্লাস 3 বার, এইভাবে করে যেতে যেতে আমাদের 63 বার 18কে প্লাস করতে হবে। তো সেটাকে করার নিয়ম বা ইজি প্রসেস হচ্ছে, আমরা যদি 63 into 18 মাল্টিপ্লাই করে দিই তাহলে রেজাল্ট বেরিয়ে আসবে। কিন্তু এটা না, যেহেতু আমরা হচ্ছে পাটিগাণিতিক রাশিমালার চ্যাপ্টারটাই আমরা করছি, রাশিমালার সাহায্যে আমাদেরকে এইগুলা দেখাতে হবে। তো দেখো এখানে কি করা হয়েছে, এখানে করে দেওয়া হয়েছে 63কে 53 + 10 করে দেওয়া হয়েছে, মানে এইটা দেওয়ার রয়েছে, তার মানে আমাকে এইটার মতো কিছু একটা তৈরি করতে হবে। তার মানে 63কে আমরা করতে পারি 53 প্লাস হচ্ছে 10, তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে 63 করে দেওয়া হলো। তো এবারে দেখো এই 63 সঙ্গে হচ্ছে 18টা মাল্টিপ্লাই রয়েছে। তাহলে এই পুরো পার্টটা, এতটুকু পার্ট যে রয়েছে এখানে উপরে দেখতে পাচ্ছ, এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটাই হচ্ছে 18-এর সঙ্গে ইন্টু থাকবে, গুণে থাকবে, গুণ সম্পর্কে রয়েছে, ব্র্যাকেট রয়েছে। এবার হচ্ছে এর আগে একটু আগে আমরা শিখেছিলাম যে ব্র্যাকেট থেকে বের করতে হয়। 18 দিয়ে একবার হচ্ছে 53কে মাল্টিপ্লাই করব, আরও একবার হচ্ছে 10কে মাল্টিপ্লাই করব। তো দেখো এখানে 53 into 18 গুণ করে দেওয়া হয়েছে। এখানে ব্র্যাকেট মানে হচ্ছে গুণ সম্পর্ক রয়েছে, মানে পুরোপুরি পার্টটার সঙ্গে সে গুণ সম্পর্ক রয়েছে। আবার হচ্ছে 10-এর সঙ্গে গুণ রয়েছে। তো 53 into 18 আমরা জানি উপরে আমরা পেয়েছি এখানে
954। তো এই জায়গাতে সোজা আমরা এখানে লিখে দেবো 954। আর 10 × 18 মানে আমরা জানি 180। এবার হচ্ছে 954 প্লাস হচ্ছে আমরা 180 করে দিলাম। এবার হচ্ছে আমাদের 4, 13 3 হাতের 1 আর হচ্ছে 10 আর হাতের 1 মিলে হচ্ছে 11। তো এই হচ্ছে আনসারটা এইভাবে। এবারে নিচে অপর একটা দেওয়া রয়েছে 97 প্লাস হচ্ছে 25। তো সেটাকে আমরা কীভাবে লিখতে পারি? এখানে অলরেডি লিখে দেওয়া হয়েছে, তোমাদেরকে দেখানো হয়েছে। দেখো এই 25টা এই পুরো 97-এর সঙ্গে হচ্ছে মাল্টিপ্লাই, তাহলে 100 থেকে যদি 3 চলে যায় তাহলে হচ্ছে 97 হয়। তো এটাকে কি করতে হবে? এটাকে হচ্ছে এইভাবে লিখতে হবে। তো এইবারে দেখো 97 × 25 রয়েছে, এই পার্টটা আমরা লিখলাম, এই পার্টটা আমরা লিখলাম। তারপর হচ্ছে এই পার্টটাকে ডাইরেক্ট করে দেওয়া হয়েছে এখানের মধ্যে। আমরা এইভাবে না লিখে তোমরা এইভাবে লিখতে পারো। দেখো প্রথমে হচ্ছে 18 নাম্বার যদি দাও, আমি একটা নাম্বার দিলাম এমনি, 97 ইন্টু হচ্ছে 25 ইজ ইকুয়াল টু 100 মাইনাস 3। তো এই পার্টটার হচ্ছে এখান থেকে এসেছে, তো এটা সেম থাকবে, ইন্টু হচ্ছে 25। এবার আমরা প্রথমেই এর আগে আমরা দেখেছিলাম যে এখানে যে গুণ সম্পর্কে থাকবে তার সঙ্গে প্রথম সে হবে, আবার হচ্ছে তাকে দিয়ে তাকে গুণ করতে হবে, বাকি পার্ট সেম থাকবে। তো 100 × 25 মাইনাস 3 × 25। তো এবার ইজি হয়ে গেল। 25 × 100 হলে 25, 1 × 25 মানে হচ্ছে 25। 0 দুটি সংখ্যা রয়েছে, 0 দুটি লিখে দিলাম, ইন্টু 3 × 25 ইজ ইকুয়াল টু হচ্ছে 75। এবার যদি মাইনাস করে দিই 25 0 0 মাইনাস 75, তাহলে দেখো এখান থেকে এখানে 1, এখানে 1, তো 10 থেকে 5 চলে গেলো 5, এখানে হচ্ছে 9 থেকে 7 চলে গেলো 2, আর এখানে হচ্ছে 4 রয়ে গেল, আর এখানে হচ্ছে 2। তো ইজ ইকুয়াল টু 2 4 2 5, এটা হচ্ছে আনসার। এইভাবে ব্যবহার করে বলা হয়েছে আমাদের 1 2 3 এই 3টা কোয়েশ্চেনের সমাধান করার জন্য। তো এবার হচ্ছে 95 ইন্টু হচ্ছে 18। তো এখানে দেখো ইজ ইকুয়ালস টু লিখে নিলাম এখানে এটা। তো 100 থেকে যদি 5 চলে যায় তো হচ্ছে 95, আর ইন্টু হচ্ছে এখানে 8 ইজ ইকুয়াল টু, এবার আমরা 8 দিয়ে 100কে একবার হচ্ছে মাল্টিপ্লাই, আর অপর হচ্ছে একবার 5 দিয়ে। তো 100 ইন্টু হচ্ছে আমরা ডাইরেক্টও করতে পারি, 100 × 8 হচ্ছে 800 মাইনাস 5 8 হচ্ছে 40 ইজ ইকুয়ালস টু, এবারে আমরা এখানে করব। তো এখানে হচ্ছে দেখো 60, আর এখানে হচ্ছে 760 হয়ে গেল, মাইনাস করে দিলে এটা কমপ্লিট। এবার হচ্ছে বি নাম্বারের ক্ষেত্রে হচ্ছে 104 রয়েছে, 104 ইন্টু হচ্ছে 15। তাহলে আমরা এটাকে করে নিতে পারি 100 প্লাস 4। তাহলে এই পার্টটা পুরো হচ্ছে 104 ইন্টু হচ্ছে তার সঙ্গে সম্পর্কে রয়েছে 15। তাহলে এবার তাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তো 100 ইন্টু হচ্ছে 15 যদি হয় তাহলে 1500, আর প্লাস হচ্ছে 415 যা 60। তো 50 আর তার সঙ্গে 60 প্লাস করে দিলে 1560 হয়ে যায় আনসার। তো আমি এটাকে ডাইরেক্ট করে দিয়েছি 1 × 100, দেখাইনি এখানে যেরকম দেখিয়েছি সেভাবে দেখাই নেই, এখানে হচ্ছে ডাইরেক্ট করে দিয়েছি, মাল্টিপ্লাই করে তার আনসারটা এখানে লিখে দিয়েছি। এবার হচ্ছে পরবর্তী একটাই রয়েছে এখানের মধ্যে, নাম্বার সিকে দেখো, নাম্বার সিকে একটু ইজিলি করা যাবে, সেটাকে 100-এর করে সেটাকে নেব না। তো 49 ইন্টু হচ্ছে 50 ইন্টু হচ্ছে 50। তো 49কে আমরা করতে পারি 50 মাইনাস 1, 49 এই পার্টটা, আর সে হচ্ছে সঙ্গে রয়েছে 50, সেটাকে রেখে দাও এখানে। তো আমরা যদি দেখি এখানে 5 5 হচ্ছে 25, 5 5 25, এখানে একটা 0 এখানে একটা 0, তাহলে এখানে দুটি 0 বসাই,
আর এখানে হচ্ছে প্লাস মাইনাস মাইনাস, আর এখানে হচ্ছে 50 × 1, তাকে দিয়ে তাকে একবার গুণ করতে হবে, তো 50, তো এখানে হচ্ছে 2450। এই হচ্ছে এখানের আনসার। এগুলো কমপ্লিট। এবার হচ্ছে খুঁজে বের করো 1 2 3 4 5 4 পর্যন্ত এখানে কিছু কোয়েশ্চেন রয়েছে, সেগুলো দেখবো, আর এইগুলি কোয়েশ্চেনকে দেখবো। তো এই ভিডিওর মধ্যে হচ্ছে প্রথমে আমরা এতটুকু পর্যন্তই তার সমাধান করব এই ভিডিওর মধ্যে। তারপর হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে আমরা এখানের যে রয়েছে 42 পেজ নংয়ের একটা কোয়েশ্চেন থেকে শুরু করে বাকি কোয়েশ্চেনগুলোর সমাধান অন্য একটা ভিডিওতে করে নেব। এখানে দেখো, এখানে রয়েছে নিচে খালি জায়গায় সংখ্যা দ্বারা এবং বাক্সগুলো চিহ্ন দ্বারা পূরণ করে যাতে দুই পাশে রাশিমালা মান সমান হয়। তো এখানে রয়েছে দেখো, প্রথমে রয়েছে 3 ইন্টু হচ্ছে 6 প্লাস হচ্ছে 7 রয়েছে। এইভাবে আমরা কি করি, তার সঙ্গে তাকে মাল্টিপ্লাই করি, তারপর তার সঙ্গে তাকে মাল্টিপ্লাই করি। ঠিক একইভাবে করা হয়েছে 3 × 6 আর 3 × 7 মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, সেমই রয়েছে, ঠিকই রয়েছে, এটাকে কোনো কিছু করতে হবে না। এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে যদি আমরা দেখি 4 × 8 4 × 8, তারপর হচ্ছে 4 × 3 4 × 3, সবই ঠিক রয়েছে প্রথম দুটি। পর শেষেরটি আমরা দেখব। দেখো এখানে 3 × 5 3 × 5 রয়েছে, এই প্লাস চিহ্ন থাকবে, তো এখানে প্লাস চিহ্নের অভাব, প্লাস চিহ্নের জন্য সমান হবে না, মানে হচ্ছে এই সাইড সমান চিহ্নের এই যে সমান চিহ্নটা রয়েছে তার এই দিকটাকে বলা হয় বাম দিক, এই দিকটা হচ্ছে ডান দিক, তো বাম দিক ডান দিক সমান হতে হবে। তো এখানে যদি প্লাস বসাই 3 × 5 আর এখানে হচ্ছে যদি 8 হয়, তাহলে দেখো উপরেগুলো যেইভাবে হয়েছে সেইভাবেই হচ্ছে, এখানে যত ভ্যালু দাঁড়াবে তার ওই পাশেও ভ্যালু হচ্ছে সেম। তো এটাই বলা হয়েছে দুটি দিক যাতে সমান হয়। পরেরটা দেখো 9 × 4 9 × 4 রয়েছে, এখানে প্লাস নেই, এই প্লাসটা নেই, আর এখানে হচ্ছে 2 × 4, তো 2 রয়েছে, 4টা এখানে নেই, 2 × 4। তারপর এখানে রয়েছে দেখো, এখানে একটা নাম্বার মিসিং, এখানে দুটো মিসিং, তো যে কোনো একটি আমরা লিখলে হবে। যদি আমি এখানে 7 লিখি, তাহলে 3 × হচ্ছে প্রথম 7, তাহলে 3 × 7 প্লাস রয়েছে 4 রয়েছে, 4 × 3 হবে, বা 3 × 4 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছ এখানে এই পার্টের মধ্যে 13 রয়েছে, 13 রয়েছে, এখানে 4 রয়েছে, তার মানে এখানে হচ্ছে 13 × 4, তার সঙ্গে সে মাল্টিপ্লাই হবে আর তার সঙ্গে সে মাল্টিপ্লাই হবে, তো 4, এখানে হচ্ছে 6 × 4 লিখে দিই, 6 × 4, তাহলে এবার ভ্যালু সেম সেম হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে দেখে আমরা ওইটাকে করব। 3 × 5 3 রয়েছে, তার মানে এখানে 5 নেই, প্লাস রয়েছে, এই প্লাস রয়েছে, 3 ইন্টুতে রয়েছে সম্পর্ক, ইন্টুতে রয়েছে 2 নেই, তো এখানে হচ্ছে খালি জায়গাতে 2 বসবে। এই পাশে যদি আমরা এসে দেখি, তাহলে কমন রয়েছে কি, 4 রয়েছে দুটার সঙ্গে, তাহলে ইন্টু দিয়ে যে খালি জায়গা সেখানে হচ্ছে 4 লিখবো, আর এখানে হচ্ছে 2 আর 3 লিখবো, তো এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3। তার পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 × 9 5 × 9 মাইনাস মাইনাস রয়েছে 5 × 2, তো 5 × এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 5 - 2 × 7, তো 5 × 7 5 × 7 আর -2 রয়েছে, 7টা নেই, 7 এখানে বসিয়ে দেব। এখানে যা দেখতে পাচ্ছি 5 × 8 5 × 8, মাইনাসটা এখানে নেই, মাইনাস বসাবো এই মাইনাসটা, আর লাস্ট হচ্ছে এখানে 5 রয়েছে, এই 5টা রয়েছে, 3টা নেই, তো 3টা এখানে লিখে দেবো। এখানে হচ্ছে 8 × 7 8 × 7, আর শেষে হচ্ছে মাইনাস, আর 3 × 7 3 × 7, তো এখানে রয়েছে। তো এইগুলি কমপ্লিট এখানের মধ্যে নাম্বার 1-এর এ থেকে এল পর্যন্ত, আর এখানে রয়েছে আরও 5, আর হচ্ছে 4টি রয়েছে 5, তো এখানে লিখবো আমি 5, এখানে বক্সের জায়গাতে আমি একটা সিম্বল লিখছি, আর যেহেতু এখানে 5 × 12 রয়েছে, এখানে 12 লিখতে হবে, মাইনাস রয়েছে 5 রয়েছে, এখানে এখানে কোনো কিছু সংখ্যা নেই, আমি এখানে 2 লিখতে পারি, এখানে 2 লিখে দিই, যে কোনো সংখ্যা লিখতে পারো, সিঙ্গেল একটা সংখ্যা লিখলেই হবে,
তবে এখানে যা লিখবে এখানেও তা লিখতে হবে, কেননা এই 5-এর সঙ্গে মাল্টিপ্লাই করে এখানে বসাতে হবে। এবার হচ্ছে নাম্বার n, 15 মাইনাস ইন্টু 7। তো এখানে দেখতে পাচ্ছি 7 রয়েছে, এখানেও 7 রয়েছে, আর এখানে হচ্ছে সিম্বলটা নেই, মাইনাসটা নেই। আর যেহেতু এখানে 6 রয়েছে, তো এই 6টা হচ্ছে এটা, আর এখানে হচ্ছে 7 ইন্টু বা 15 ইন্টু 7 করে দেব। তো 15 ইন্টু 7 আর 15 ইন্টু 6, মাইনাসটা মিডলে মাইনাসই থাকবে, গুণ সম্পর্কে রয়েছে, গুণ থাকবে। এখানে দেখতে পাচ্ছ কমন রয়েছে 5, তার মানে এই 5টা সেই গুণ সম্পর্কে রয়েছে, ঠিকই রয়েছে। 9 মাইনাস 4, তো 9 মাইনাস 4। তারপরেরটাতে রয়েছে, দেখো পুরোপুরি রয়েছে, কমন রয়েছে 7, তাহলে গুণ দিয়ে যেটা সিঙ্গেল রয়েছে তাকে 7 লিখবো, কমন যা রয়েছে 17 মাইনাস 9। এবার হচ্ছে রাশিমালা 2। রাশিমালাগুলোকে বাম পক্ষ এবং ডান পক্ষ বিশ্লেষণ করে নিচের বাক্সগুলোতে সিম্বলগুলোকে বসাও। এই যে রয়েছে লেস দেন, গ্রেটার দেন এবং হচ্ছে সমান চিহ্ন, এগুলি বসানোর জন্য। তো এবার হচ্ছে নাম্বার 8 আমরা দেখবো। নাম্বার 8 হচ্ছে 8 মাইনাস 3, ব্র্যাকেট দেওয়া রয়েছে, এখানে হচ্ছে 29। অপর পাশে আমরা দেখতে পাচ্ছি 3 মাইনাস 8। তো এখানে দেখো এই ভ্যালুটা কিন্তু বেশি হবে, কারণটা কি, 8 ইন্টু 23 হচ্ছে ভ্যালুটা বেশি হবে। আর হচ্ছে যদি আমরা এটা করি 29 ইন্টু হচ্ছে 8, আর এদিকে হচ্ছে 29 ইন্টু হচ্ছে 3, মানে হচ্ছে আমি কি প্রথমটা তাকে দিয়ে মাল্টিপ্লাই করছি, আবার তাকে দিয়ে তাকে মাল্টিপ্লাই করছি, শেষেরটাতে কি হচ্ছে। তো এইবারে যে এখানে যে রেজাল্ট বের হবে তার রেজাল্ট বেশি হবে, আর এটা হচ্ছে কম হবে। তো বেশির থেকে কমটাকে যদি আমরা বিয়োগ করি একটা ভ্যালু আসবে, কিন্তু শেষেরটাতে হচ্ছে আবার সেম, তার সঙ্গে তাকে মাল্টিপ্লাই, তার সঙ্গে তাকে মাল্টিপ্লাই। তো এবার হচ্ছে দেখো এই যে ভ্যালু থেকে এই ভ্যালুটা হচ্ছে অলরেডি কম, আর কমের থেকে বেশিটা বিয়োগ করা মানে এদিকে হচ্ছে নাম্বারটা আমাদের খুব কম আসবে, খুবই হচ্ছে নেগেটিভে আসবে, মাইনাসে আসবে। তো ঋণাত্মক হবে, ঋণাত্মক হলে সেটা নাম্বারটা ছোট হয়, তাই এর জন্যে হচ্ছে আমাদের সিম্বলটা বসবে গ্রেটার দেন। এবার হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে 15 প্লাস আর হচ্ছে 9 ইন্টু হচ্ছে 18। তো 9-এর সঙ্গে 18 শুধু মাল্টিপ্লাই হচ্ছে, আর এখানে কি হচ্ছে 18টা 15-এর সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে, আবার হচ্ছে 9-এর সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে, হয়ে তার হচ্ছে প্লাস হচ্ছে, তাহলে তার ভ্যালু বেশি হবে। সে শুধু হচ্ছে 9-এর সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে, আর সে হচ্ছে পুরো 9 এবং হচ্ছে 15-এর সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে, বা 15 ইন্টু 9 আমরা যদি প্লাস করি আর তার সঙ্গে যদি 18কে আমরা গুণ করি, তাহলে তার ভ্যালু বেশি হবে, তাহলে এদিকে হচ্ছে লেস দ্যান সিম্বল হবে। ঠিক একইভাবে এখানে হচ্ছে এই 23টা পুরো পার্টের সঙ্গে হচ্ছে মাল্টিপ্লাই হবে, আর এখানে হচ্ছে পুরো পার্টের সংখ্যা হচ্ছে 23টা, কিন্তু এখানে হচ্ছে মাইনাসে রয়েছে, এখানে হচ্ছে প্লাসে রয়েছে, তার মানে এই দুটির ভ্যালু অ্যাড হচ্ছে, যুক্ত হচ্ছে, আর এখানে হচ্ছে বিয়োগ হবে, তো অবশ্যই ভ্যালু হচ্ছে তার বেশি হবে। এইদিকে যদি আমরা দেখি 42-র সঙ্গে সে মাল্টিপ্লাই হচ্ছে, তার সঙ্গে তাকে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করার পর বিয়োগ হবে, আর এখানে হচ্ছে অলরেডি তাকে ব্র্যাকেট থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু হচ্ছে মাইনাস হচ্ছে, তাহলে দুটি ক্ষেত্রে হচ্ছে সেম রেজাল্ট হবে, ইকুয়াল হবে, দুটি রেজাল্টই সেম হবে যদি আমরা বন্ধনী ভেঙে তার রেজাল্ট বের করি। যদি তোমাদের সেই বন্ধনী ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিতে হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, পরবর্তী অন্য একটা ভিডিওতে সেগুলোর সলিউশন নিয়ে আসবো। এবার হচ্ছে অপর একটা এখানে হচ্ছে কোয়েশ্চেন, যেখানে দেখানো হয়েছে কি দেখানো, 14 পাওয়ার একটি উপায় হলো, এই 14 পাওয়ার একটা উপায় হলো 2 ইন্টু, এখানে ইন্টু ব্র্যাকেট দেওয়া আছে 1 প্লাস 6। তো দেখো 2 ইন্টু 1 প্লাস 6 মানে হচ্ছে 7, আর 7 দুগুণে হচ্ছে 14 হয়, আমরা জানি, এইভাবে আমরা বের করতে পারি। তো এবার বলা হয়েছে আরও কি কি উপায় রয়েছে, আরও উপায় রয়েছে, তার মধ্যে থেকে একটা হচ্ছে 4 প্লাস 3 হচ্ছে 7 ইন্টু হচ্ছে আমরা 2 বসাতে পারি, আর হচ্ছে আমরা 5 প্লাস 2 করতে পারি, তাহলে হচ্ছে 7-এর সঙ্গে আমরা 2 মাল্টিপ্লাই করতে পারি, আর হচ্ছে 6 প্লাস 1 করতে পারি, 2 মাল্টিপ্লাই করতে পারি। যেহেতু এখানে প্লাস দেওয়া রয়েছে, তাহলে আমরা
আর তো এইভাবে আমরা করতে পারি না, আমরা 3+4 লিখে দিই, 3+4 করে দিতে পারি, এখানে 2 দিয়ে দাও। এইভাবে এটা হচ্ছে এই বিভিন্ন উপায়ে আমরা পেতে পারি 14টাকে। দেখো ভিতরে প্লাস করে দিলে 2 মাল্টিপ্লাই করে দিলে আমরা 14 পেয়ে যাই। এবার হচ্ছে নিচের প্রতিটি ছবিতে দেওয়া সংখ্যাগুলোর যোগফল কমপক্ষে দুটি ভিন্ন উপায়ে বের করো, ব্যাখ্যা করো কিভাবে তুমি রাশিমালার মাধ্যমে তার সমাধান করেছো। তো এখানে দেখো 1 2 3 4 5 রয়েছে, তো 4 ইন্টু হচ্ছে 5, আর এটা হচ্ছে 1 2 3 4, তো প্লাস হচ্ছে 4 ইন্টু 8। এখানে বলা হয়েছে কি যোগফলের ভিন্ন উপায় বের করো, ব্যাখ্যা করো তুমি কিভাবে রাশিমালার মাধ্যমে সমাধান করেছো। তো এইভাবে আমরা করতে পারি, এইভাবে আমরা করতে পারি। তো এটাকে আমরা যদি করি 4 5 20, আর এখানে হচ্ছে 32, এবার আমরা 2 আর এখানে 52 হয়। এটা আমরা একটা করে নিলাম। বাকি এটাকে হচ্ছে ব্র্যাকেটের মাধ্যমে আমরা করতে পারি, ব্র্যাকেট দিয়ে প্রথমে শুরু করে করতে পারি। 4 4 আমরা তুলে দিই, কমন দেখতে পাচ্ছি এখানে 4 4, এখানে হচ্ছে 4টাকে এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি, তার সঙ্গে তাকে মাল্টিপ্লাই, তার সঙ্গে তাকে মাল্টিপ্লাই, এইভাবে একটা রাশিমালা তৈরি করতে পারি। এখানে দেখো এখানে হচ্ছে 5 1 2 3 4 5 6 7 8, 8 ইন্টু হচ্ছে 5, এদিকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তো এখানে করতে পারি প্লাস 8 ইন্টু হচ্ছে 6। তো এইভাবে 8কে আমরা নিয়ে আসতে পারি কমন, 5 + 6 লিখতে পারি আমরা এটা। আর এটাকে যদি আমরা সমাধান করি 5 এর হচ্ছে 40 প্লাস হচ্ছে 6 6 8 48, দুটিকে এড করে দিলে 8, আর 4 4 হচ্ছে 8 88 হয়, 88 হয় টোটাল এখানে। তো ছবিতে বলা হয়েছে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলাকে যোগ করার জন্য। আর অপর একটা বিষয় হচ্ছে কি ভিন্ন উপায় বলতে আমরা এইভাবে করতে পারি, এখানে ব্র্যাকেট লাগাতে পারি, আর এখানে 6 আমরা লিখতে পারি, আর এখানে 8 লিখতে পারি। তাহলে এই হচ্ছে দুটি প্রসেসের মধ্যে দুভাবে আমি দেখিয়েছি, একটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে, একটা হচ্ছে ব্র্যাকেট ছাড়া। এইভাবে প্রকাশ করতে পারি আমরা রাশিমালা। আর সমাধান তো এখানে আমি দেখিয়ে দিলাম। যদি কোনো সমস্যা থেকে থাকে বা বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার নিশ্চয়ই ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে। এখানে হচ্ছে এই ভিডিও পার্টটাকে কমপ্লিট করছি, পরবর্তী একটা অন্য ভিডিওতে হচ্ছে এখান থেকে শুরু করে হচ্ছে লাস্ট পর্যন্ত সেটাকে কমপ্লিট দিয়ে দেবো।